বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার লাইভ ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, আমি আশাবাদী যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছো। আমাকে কনফার্ম করো বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তোমরা বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা লাইনে আছো আমাকে একটু কনফার্ম করো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আজকে আমি তোমাদের সাথে সপ্তম অধ্যায়েরই আমরা 3D প্রশ্নমালা পড়ছিলাম। আমাদের 14তম ক্লাস আজকে, তো সরি 7D প্রশ্নমালা, আবার কোনো কোনো বইতে 7.4 প্রশ্নমালা। এই প্রশ্নমালা আজকে আমি আর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক বাকি আছে, সেগুলো শেষ করে আমরা আগামী ক্লাসে পরবর্তী প্রশ্নমালায় যাব। তো খুব ছোট্ট একটি প্রমাণ আগে দেখাচ্ছি, লক্ষ্য করো। তোমাদের বই অনুসারে 1-10 প্রমাণ, প্রশ্নটি লিখছি, তোমরা লক্ষ্য করো। প্রমাণ করো যে sin স্কয়ার π/8 প্লাস x/2 মাইনাস sin স্কয়ার π/8 মাইনাস x/, শিক্ষার্থীরা তোমাদের বইতে θ/2 আছে। θ/2 এত ইকুয়াল টু 1/√2 sin θ। এটি হচ্ছে প্রশ্নটি। এই প্রশ্নটি এখন আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। তোমাদেরকে আমি কিছু সূত্র জিজ্ঞাসা করব, তোমরা সূত্রগুলো সামনে নিয়ে বসো, আমাকে যাতে সরাসরি সূত্র প্রয়োগে উত্তর দিতে পারো। তো লক্ষ্য করো, আমি প্রমাণটি শুরু করছি। প্রমাণ প্রথমে তোমরা লিখে নেবে। প্রমাণ করতে হবে যে তোমরা উদ্দীপকের সাহায্যে যে তথ্য উপাত্তগুলো আনবে সেভাবে তোমরা লিখে নেবে যে প্রমাণ করতে হবে যে। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। তাহলে লেফট হ্যান্ড সাইড sin স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস sin স্কয়ার π/8 মাইনাস θ/2, এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে দুটো পদ আছে, দুটোতেই sin স্কয়ার আছে। তাহলে আমরা এখানে আমাদের যে এই অধ্যায়ে এই প্রশ্নমালায় যে সূত্রগুলো আমরা শিখেছি, আমরা এখানে কোন সূত্র ব্যবহার করতে পারি, তোমাদের কি ধারণা আমি একটু জানতে চাই। এই জায়গায় আমরা এই যে sin স্কয়ার, আমরা এই ব্র্যাকেটের অংশটাকে, এপাশেও ব্র্যাকেটের অংশটাকে আমরা a হিসাবে ধরে নিব। তাহলে sin স্কয়ার a, এটা sin স্কয়ার b আছে। তাহলে sin স্কয়ার a, তাহলে এইখানে আমি কোন সূত্র ব্যবহার করা যেতে পারে, তোমরা কি, তোমাদের ধারণাটা কি সেটা আগে আমি একটু জানতে চাই। কেউ যদি পারো আমাকে কমেন্ট বক্সে জানাও যে কোন সূত্র এখানে ব্যবহার করা যেতে পারে। আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এখানে কোন সূত্রটি ব্যবহার করা যেতে পারে। কেউ কি, যারা লাইনে আছো, কোন সূত্র ব্যবহার, এখানে sin স্কয়ার, আমরা যে আমাদের যে sin স্কয়ার, এই যে ব্র্যাকেটটাকে আমরা a বলবো মনে মনে, আর পরের ব্র্যাকেটটাকে অর্থাৎ π/8 প্লাস θ/2কে আমরা a বিবেচনা করে ধরবো, আর পরেরটাকে আমরা π/8 মাইনাস θ/2কে আমরা b বিবেচনা করবো। তাহলে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, তাহলে sin স্কয়ার a, এই জায়গায় আমাদের কোন সূত্র ব্যবহার করলে আমরা অঙ্কটি আগাতে পারি, তোমাদের কি ধারণা?
প্রিয় শিক্ষার্থীরা, এখনও কমেন্ট পাইনি আমি, হয়তো তোমরা লিখছো, আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে কোন সূত্র ব্যবহার করা যেতে পারে। বিথি মজুমদার আছো, গুলশান, জান্নাতুল গুলশান আছো, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট জানাও যে কোন সূত্র ব্যবহার করা যেতে পারে, তোমাদের কোনো ধারণা আছে কিনা। তো শিক্ষার্থীরা, হয়তো নেটজনিত সমস্যার কারণে কমেন্টটি আসছে না, না তোমরা লিখছো, আমি ঠিক বুঝতে পারছি না। আমি আগাই। লক্ষ্য করো, এখানে আমাদের যে সূত্রটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে 2 sin স্কোয়ার a। আমরা যে সূত্রটি ব্যবহার করব, সূত্র 2 sin স্কোয়ার a, এটা সমান সমান কি হবে, অন্তত এইটুকু বল। 2 sin স্কোয়ার a সমান সমান সূত্রটা আমাকে বলো। 2 sin স্কোয়ার a সমান সমান কি হবে, সূত্রটা আমাকে বলো। 2 sin স্কোয়ার a সমান সমান, এই সূত্রটি আমরা ব্যবহার করব তোমাদের সুবিধার্থে। তো এত ম্যাথমেটিক্যাল টার্ম মোবাইলে লেখা অসুবিধা, তো আমি 2 sin স্কোয়ার a সমান সমান সূত্রটি কি হবে আমাকে একটু জানাও। 2 sin স্কোয়ার a সমান সমান সূত্রটি, আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। 2 sin স্কোয়ার a সমান সমান কি হবে, তোমাদের কাছে বইতে সূত্র আছে, আমাকে সূত্রটি জানাও। 2 sin স্কোয়ার a সমান সমান কি হবে সূত্রটি। মারুফা আছো, গুলশান আছো, আয়েশা আছো, আয়েশা সিদ্দিকা আখি আছো, আমাকে একটু জানাও। তো শিক্ষার্থীরা, হয়তো নেটের সমস্যার কারণে আসছে না। তো লক্ষ্য করো, আমরা এখানে আমাদের 2 sin স্কোয়ার এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, যার কারণে আমাদের এখানে একটি 2 আমরা গুণন করব। 2 হাফ ইন্টু 2 নিব, তাহলে 2 নিলে sin স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস, এখানেও আমরা হাফ ইন্টু 2 sin স্কোয়ার π/8 মাইনাস θ/2, π/8 মাইনাস θ/2 এই সূত্রটি অ্যাপ্লাই করলাম, মানে আমরা তৈরি করলাম। সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা তৈরি করেছি। ধন্যবাদ। রিসালাত কমেন্ট করেছো 2 sin স্কোয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a। ধন্যবাদ রিসালাত। আর বাকি যারা আছো তারা সূত্রটি দেখো। তো আমরা এখন এই সূত্রটি অ্যাপ্লাই করব। 2 sin স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখন ইকুয়াল টু হাফ থাকছে, আমরা এখানে যেহেতু আমাদের এই জায়গায় 2 sin স্কোয়ার a আকারে আছে, কিন্তু আমাদের সূত্রটা আবার দুটো পদে ভাগ হয়ে যায়, তাই এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করতে হবে। 1 মাইনাস cos a যদি π/8 প্লাস θ/2 হয়, তাহলে 2a কি হবে আমাদের, তাহলে আমরা একবারে লিখব π/4। এখানে লক্ষ্য করো, a সমান সমান যদি π/8 মাইনাস প্লাস θ/2 লিখি, তাহলে 2a সমান সমান 2 ইন্টু π/8 প্লাস 2 ইন্টু θ/2 সমান সমান π/4 প্লাস θ, এটি হবে। তাহলে আমরা এখন সেটি লিখব, π/4 প্লাস θ। এখানে অনেক সময় তোমরা ক্যালকুলেশনে 2 দিতে গিয়ে ভুল করো, তাই আমি এই জায়গাটা ক্যালকুলেশনটা একটু অ্যাভয়েড করে রাফে করে নেব। ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু, এখানেও আমাদের 1 মাইনাস cos π/4
মাইনাস থিটা, এটি হবে। তাহলে আমরা সাইডে এখানে ক্যালকুলেশনটি একটু নিজেরা করে নিয়েছি। এখন লক্ষ্য করো, আমরা দুভাই জায়গায় হাফ আছে, তাহলে হাফটি কমন নিব। হাফ কমন নিলে কি হয়, 1 মাইনাস কস π/4 প্লাস থিটা মাইনাস, এখানে হাফটা কমন নিব, তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস কস π/4 মাইনাস থিটা। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এই পরে হাফটি, এই যে হাফটি কমন নিয়েছি তাহলে, এবং একত্রে লিখেছি। রুবায়েত, তোমার সম্ভবত রুবায়েত হাসান, তোমার নেটের সমস্যা, কারণ আমার কাছে এখানে একটি সাপোর্টিং মোবাইল আছে, আমি দেখতে পাচ্ছি যে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে। তুমি একটু তোমার নেটে চেক করো, সম্ভবত তোমার নেটে একটু সমস্যা আছে। তো আমি উপরের দিকে মুছে দিচ্ছি। আমাদের প্রমাণটি হবে হচ্ছে √2 sin থিটা, প্রমাণ হবে √2 sin থিটা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো কি করব, ইকুয়াল টু হাফ a1 আর a1 কাটা যাবে, কাটা গিয়ে আমাদের থাকবে এখানে দেখো মাইনাস cos π/4 প্লাস থিটা আর প্লাস cos π/4 মাইনাস থিটা। তাহলে প্লাসের অংশটা আমরা আগে লিখব, cos π/4 মাইনাস থিটা মাইনাস cos π/4 প্লাস থিটা, প্লাসের অংশটি আমরা আগে লিখব। এবার লক্ষ্য করো, এখন এটাকে আমরা সূত্র হিসাবে ব্যবহার করতে পারি। লক্ষ্য করো, cos a মাইনাস বি, এখন এইটাকে আমরা π/4কে a বলবো আর থিটাকে b বলবো। cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা তোমাদের কোন সূত্র? পূর্ববর্তী প্রশ্নমালার সূত্র। এই সূত্রটি পূর্ববর্তী প্রশ্নমালার সূত্র। এখানে জাহিদ আছো, আব্দুল কাদের আছো লাইনে, সুবাইয়া রহমান আছো, রিসালাত আছো, গুলশান আছো। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমি সূত্রটি আমি বলে দিচ্ছি, শুধু এতটুকু বলে দিচ্ছি, এখানে সূত্র যেটা অ্যাপ্লাই হবে সেটি হচ্ছে, আমি নিচে এখানে লাইনটি আমি লিখবো, এখানে লিখে দিচ্ছি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটি সমান সমান কত? এটি সমান সমান আমাদের এখানে a হিসাবে আমরা সূত্র অ্যাপ্লাই করব, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে এই সূত্রটি সমান, রাইট সাইডে আমাদের সূত্রের রাইট সাইডটা কি, এটি কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। সূত্রের রাইট সাইডটা কি কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও। সূত্রের রাইট সাইড কমেন্ট সাইডে লিখে, কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও যে সূত্রটি কি হবে। 2 cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা কি হবে সেটি কমেন্ট বক্সে লিখে একটু আমাকে জানাও। আমি তোমাদের জন্য কমেন্টের অপেক্ষায় আছি। যারা আমার সাথে লাইভে সংযুক্ত আছো তাদের সকলকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে এই সূত্রটি কি হবে, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি সূত্রটি কি হবে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। ধন্যবাদ আহমেদ শুভ সাব্বির, 2 sin a sin b, ধন্যবাদ তোমাকে আহমেদ শুভ সাব্বির, কমেন্ট বক্সে লিখে জানিয়েছো। নিশ্চয়ই আরও অনেকে কমেন্ট করছো, তো আমি এখানে লিখে নিচ্ছি 2 sin a cos sin a sin b, 2 sin a sin b, সূত্রটা হবে 2 sin a sin b।
সূত্রটি আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের হাফটি আছে, সূত্র থেকে 2 আসবে একটি, 2 সাইন এ হচ্ছে π/4 ইন্টু সাইন বি হচ্ছে থিটা। তাহলে 2 কাটা গিয়ে আমাদের থাকছে হচ্ছে সাইন π/4 ইন্টু সাইন থিটা। এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করেছি সূত্রটির সাইডে তোমরা লিখে দেখাবে। cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইকুয়াল টু 2 সাইন এ সাইন বি। তাহলে এখন এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এখন সাইন π/4, সাইন π/4 এর মান কত? শিক্ষার্থীরা সাইন π/4 এর মান কত আমাকে কমেন্ট বক্সে জানাও। শিক্ষার্থীরা সাইন π/4 এর মান কত আমাকে জানাও প্লিজ। সাইন π/4 এর মান কত? সাইন π/4। ধন্যবাদ। আরও অনেকে কমেন্ট করেছো, অনিমা ইসলাম, তারপর জান্নাতুল গুলশান, ধন্যবাদ। মিজানুর রহমান, ধন্যবাদ আমাকে কমেন্ট বক্সে সূত্রটি কমেন্টে লিখে মনোযোগী থাকার জন্য। এবার আমাকে কমেন্টে জানাও সাইন π/4 সমান কত? সাইন π/4 আমরা এই যে সাইন π/4 এটার মানটি কত সেটি আমাকে জানাও। সাইন π/4 সমান কত কমেন্ট বক্সে লিখে জানাও। ধন্যবাদ আহমেদ শুভ সাব্বির, 1/√2। তাহলে এখানে আমরা লিখব 1/√2 সাইন থিটা। তাহলে যেহেতু সাইন π/4 ইকুয়াল টু 1/√2, তাহলে আমাদের প্রমাণটি হয়ে গিয়েছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাকে তোমরা আরও অনেকেই সূত্রটি লিখেছো, ধন্যবাদ। অনিমা লিখেছো 1/√2, মিজানুর রহমান লিখেছো 1/√2, 1/√2। ধন্যবাদ তোমাদের সকলকে। অঙ্কটি তোমাদের তোলা হয়েছে নিশ্চয়ই। আমি এবার আরেকটি বড় অঙ্ক, যেটা 4-এর উপযোগী। এখন যে অঙ্কটি করলাম এটি 2-এর উপযোগী। এরপরে আমরা এখন দেখাবো 4-এর উপযোগী একটি কোশ্চেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি মুছে দিচ্ছি। তোমাদের বই অনুসারে, যেটা 20 সালের বই, সেই অনুসারে আমি এখন তোমাদেরকে 2-এর 2 নাম্বার কোশ্চেনটি করব। 2-এর 2, প্রমাণ করো যে সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু -3/4 সাইন 3x। এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখন আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণে এখানে আমরা সূত্র শিখেছিলাম সাইন 3a, সূত্র শিখেছিলাম সাইন 3a সূত্র। তো সাইন 3a সূত্র থেকে এই আমাদের প্রশ্নটার মধ্যে আছে সাইন কিউব, অর্থাৎ সাইনের পাওয়ার কিউব। প্রত্যেকটা কোণ আলাদা। প্রথমটা হচ্ছে প্রথম পদে কোণের পরিমাণ x, দ্বিতীয় পদে কোণের পরিমাণ 120 ডিগ্রি প্লাস এক্স, তৃতীয় পদে কোণের পরিমাণ 240 ডিগ্রি প্লাস এক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে তোমাদেরকে এই 7 নাম্বার পরীক্ষা গেল, এতে আমি খাতা দেখার সময় লক্ষ্য করেছি তোমরা কোণের পরিমাণে যেটা ডিগ্রিতে প্রকাশিত সেই কোণের পরিমাণগুলো তোমরা লিখছো না। তোমাদের একটা অঙ্ক ছিল 60 ডিগ্রি, মানে যেটার মধ্যে আমাদের 60 ডিগ্রি প্লাস থিটা বা প্লাস এক্স এই জাতীয়
তোমরা 60 ডিগ্রি বা 120 ডিগ্রি এই প্রতীকী চিহ্নটা তোমরা দিচ্ছ না, শুধু 60 লিখে যাচ্ছ। এভাবে হলে তো এটা অনেক বড় একটা মিস্টেক। সুতরাং এই ব্যাপারগুলো তোমরা লেখার সময় ডিগ্রিতে প্রকাশিত কোণের পরিমাণ হলে ডিগ্রিটা ঠিকঠাক মতো লিখতে হবে। তাহলে এখন আমরা লিখব, জানা আছে, আমরা এই প্রমাণটি এখন করব। জানা আছে sin 3a ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে এখান থেকে আমাদের সাইড চেঞ্জ করে আমরা 4 sin কিউব এটা লিখে নিব সমান সমান 3 sin a মাইনাস sin 3a। তো আমরা এই সূত্রটি আমরা এখন অ্যাপ্লাই করব। তো লক্ষ্য করো, তাহলে লেফট হ্যান্ড সাইড আমি লিখছি 4 sin আমরা করে নিলাম। তাহলে এই জায়গায় আমরা লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নেই। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin কিউব x sin কিউব x প্লাস sin কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস sin কিউব 240 ডিগ্রি প্লাস x। সূত্র প্রয়োগ করার জন্য আমাদের 4 লাগবে। তাহলে 1/4 ইন্টু, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, ইন্টু 4 sin কিউব x প্লাস 4 sin কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস 4 sin কিউব 240 ডিগ্রি প্লাস x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা সূত্র সবসময় সূত্র তৈরি করার মতো উপযোগী তৈরি করে তারপরে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা মনে রাখবে যে সূত্র প্রয়োগ করার উপযোগী তৈরি করে তারপরে আমরা সূত্র অ্যাপ্লাই করব। এই কথাটি তোমরা মনে রাখবে। সূত্র প্রয়োগ করার উপযোগী তৈরি করে তারপরে তোমরা সূত্র অ্যাপ্লাই করবে। আমি প্রমাণের অংশটা মুছে দিচ্ছি, যতটুকু যেটা আমাদের দরকার শুধু সেটুকু রেখে বাকিটুকু আমি মুছে দিচ্ছি। শিক্ষার্থীরা এই লাইনটা আমাদের দরকার। এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। আমাদের সূত্র 4 sin কিউব a ইকুয়াল টু 3 sin a মাইনাস sin 3a। এই প্রিয় শিক্ষার্থীরা, অত্যন্ত দুঃখিত ক্লাসটি কেটে গেল। তো আমি আবার ক্লাসটি শুরু করেছি। তোমরা লক্ষ্য করো কতটুকু উঠিয়েছো, তোমরা দেখে নাও। আমি একটু দেখে নেই যে কতটুকু করাতে পেরেছি। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এই লাইনটি উঠাবার আগেই ক্লাসটি শেষ হয়ে গিয়েছিল আগের ক্লাসে। তো তোমরা লক্ষ্য করো, এখানে আমি লাইনটি লেখা আছে। আমি এখন সূত্রটি আবার প্রয়োগ বুঝাচ্ছি। 1/4 থাকছে 4 sin কিউব x। তাহলে 4 sin সূত্রটি হচ্ছে এটি হচ্ছে সূত্রটি। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব 4 sin কিউব a। তাহলে 4 sin কিউব a এর মান x, তাহলে 3 sin x মাইনাস sin 3x, 3 sin x মাইনাস sin 3x 3a, তাহলে এখানে 3x প্লাস sin কিউব 240 ডিগ্রি প্লাস এর মান হচ্ছে
সরি এর মান হচ্ছে 120 ডিগ্রি প্লাস এক্স। 4 সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স, এখানে এর মান 120 ডিগ্রি প্লাস এক্স। তাহলে এর মান 120 ডিগ্রি প্লাস এক্স হলে 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স আর মাইনাস সাইন 3x। 3x এখানে 120 ডিগ্রিকে 3 দ্বারা গুণ করলে 360 ডিগ্রি প্লাস 3x। তারপর তোমার 4 সাইন কিউব এক্স, এখানে এর মান 240 ডিগ্রি প্লাস এক্স, তাহলে 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন 3a। তাহলে 3a কে আমরা 240 ডিগ্রি প্লাস এক্সকে আমরা 3 দ্বারা গুণ করব, তাহলে 3 24-এ 720 হয়, অর্থাৎ 3 24-এ 72, তাহলে 720 প্লাস 3x। আশা করছি সূত্রের প্রয়োগটি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। যারা লাইনে আছো আমাকে কমেন্ট বক্সে একটু জানাবে তোমরা সূত্রের প্রয়োগটি বুঝতে পেরেছো কিনা। ক্লাসটি যখন প্রথম ক্লাসটি কেটেছে, এরপর এই লাইনটি আমার পূর্ববর্তী ক্লাসে নেই, তাহলে আমি সূত্রের প্রয়োগটি আমি আবারও বলছি, তোমরা লক্ষ্য করো যে এখানে একবার আমরা এর মান x বসিয়েছি, তাহলে এর জন্য দুটো পদ সাইন 3a সাইন 3 সাইন a মাইনাস সাইন 3a, তাহলে 3 সাইন a মাইনাস সাইন 3x। তারপরে আমরা এর মান বসিয়েছি 120 ডিগ্রি প্লাস এক্স, এর মান 120 ডিগ্রি প্লাস এক্স, তাহলে 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন 3a, তাহলে এ কে আমরা 3 দ্বারা গুণ করলে 360 প্লাস 3x। তারপরে এর মান 240 ডিগ্রি প্লাস এক্স একবার বসিয়েছি, তাহলে 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন 720 ডিগ্রি প্লাস 3x, তাহলে 3a এর মানকে 3 দ্বারা গুণ করেছি। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে সূত্রের প্রয়োগটি তোমরা বুঝতে পেরেছো কিনা। এবার আমি ক্যালকুলেশন আগাচ্ছি, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, পরবর্তী ক্লাস শুরু হবে। তো লক্ষ্য করো, ইকুয়াল টু 1/4 সাইন, এখানে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, এই জায়গায় আমরা এই পর্যায়ে আমরা এটা নেব, এইটা নেব মাইনাস সাইন 360 ডিগ্রি প্লাস 3x হচ্ছে মাইনাস সাইন 3x। তারপর এখান থেকে আমরা এই দুটো পরে লাস্টে নেব মাইনাস সাইন 720 ডিগ্রি প্লাস 3x। 720 ডিগ্রি হচ্ছে 360 গুণ 2 হচ্ছে 720, অর্থাৎ 360 ডিগ্রির 2 গুণিতক, তাহলে এখানে 720 ডিগ্রিও চলে যাবে আমাদের সাইন 3x। তারপর আমাদের থাকছে হচ্ছে প্লাস সাইন, এরপরে আমরা এটা নেব প্লাস 3 সাইন 240টা আগে নেব x প্লাস 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স। এভাবে আমরা ক্যালকুলেশনটি লিখলাম। এরপরে দেখো আমরা যে কাজটি করব, 1/4 গুণ করে দিব, তাহলে 3/4 সাইন এক্স মাইনাস এখানে 1 2 3 তিনটি সাইন 3x আছে, তাহলে 3/4 সাইন 3x। তারপরে এখানে 3 আছে, এই 3/4টাকে আমরা প্লাস 3/4টাকে, এখানেও একটি 3 আছে, এখানেও একটি 3 আছে, এটাকে আমরা কমন নিব, 3/4টাকে কমন নিব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি ব্র্যাকেট মিসিং হয়েছিল, এখানে এইবার সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে দিয়ে, লক্ষ্য করো এখানে আমি একটি থার্ড ব্র্যাকেট দিব, একটু আমরা একটু ক্যালকুলেশন করব এই জায়গায়। সাইন, লক্ষ্য করো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, 240কে লিখব 180 ডিগ্রি প্লাস এক্স প্লাস 60 ডিগ্রি প্লাস 3টা বাইরে কমন নিয়ে আসলাম, 1/4 এখানে ভিতরে আমরা গুণ করে দিলাম, সাইন এখানে লিখব 180 ডিগ্রি প্লাস
এক্স মাইনাস 60 ডিগ্রি। তোমরা ভালো করে লক্ষ্য করো ক্যালকুলেশনটি। 240কে লিখেছি 180 প্লাস 60, আর 240কে লিখেছি 180 প্লাস 60 এবং 120কে লিখেছি 180 মাইনাস 60। 180 মাইনাস 60 ডিগ্রি হচ্ছে 120 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি হচ্ছে তোমার 240 ডিগ্রি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এরকম আরেকটি অঙ্ক আছে কজের, তোমরা সেটা করতে পারবে আমি আশা করছি। তো লক্ষ্য করো, ইকুয়াল টু আমাদের কিন্তু অঙ্ক প্রায় শেষ পর্যায়ে। সাইন এক্স মাইনাস 3/4 সাইন 3x, এটি আমাদের উত্তর থাকবে। আর 3/4 সাইন এক্স এই ব্র্যাকেটের অংশ থেকে আসবে, প্লাস 3/4। দেখো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে এখানে মাইনাস সাইন এক্স প্লাস 60 ডিগ্রি। তারপরে এখানে 180 ডিগ্রি প্লাস এখানেও এক্স মাইনাস 60 ডিগ্রি থিটা, তাহলে মাইনাস সাইন এক্স মাইনাস 60 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করেছি সেটি হচ্ছে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। এই সূত্রটি আমি অ্যাপ্লাই করেছি। প্রিয় শিক্ষার্থীরা, যেখানে যে সূত্র অ্যাপ্লাই করবে সেটি সাইডে লিখে দিবে, এতে করে কখনো কোনো নাম্বার কেউ কাটতে পারবে না, এটি লক্ষ্য রাখবে। আমি তোমাদের যেভাবে লিখে দিচ্ছি তোমরাও সেভাবে লিখবে। তাহলে 3/4 সাইন এক্স মাইনাস 3/4 সাইন 3x, এখানে মাইনাস দুটো আমরা কমন নিলে মাইনাস 3/4, এখানে থাকে সাইন এক্স প্লাস 60 ডিগ্রি প্লাস সাইন এক্স মাইনাস 60 ডিগ্রি। তাহলে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটি হচ্ছে 2 সাইন এ কস বি। তাহলে 3/4 সাইন এক্স মাইনাস 3/4 সাইন 3x মাইনাস 3/4 ইন্টু 2 সাইন এক্স, 2 সাইন এ হচ্ছে এক্স আর কস বি হচ্ছে 60 ডিগ্রি। এখানে আমি যে সূত্রটি অ্যাপ্লাই করেছি এটি হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন এ কস বি। এই সূত্রটি আমি অ্যাপ্লাই করেছি। তো আমি উপরের দিকে মুছে ফেলছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, ক্লাসটা কেটে যাওয়াতে আমাদের কিছু টাইমের ঘাটতি হয়েছে। পরবর্তী ক্লাস প্রায় শুরুর পর্যায়ে, আর টাইম নেই, আমি শেষ করে দিচ্ছি। 3/4 সাইন এক্স মাইনাস 3/4 সাইন 3x, এখানে 2 কাটা যাবে, মাইনাস 3/4 2 আমরা এখন কাটবো না, আমাদের এখানে সাইন 60 ডিগ্রি মান হাফ আসবে, সাইন এক্স ইন্টু হাফ। এখানে সাইন 60 ডিগ্রি সমান সমান হাফ, সরি কস 60 ডিগ্রি সমান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ। তাহলে 2 কাটা যায়, আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি থাকে। তাহলে লক্ষ্য করো, সমান সমান 3/4 সাইন এক্স মাইনাস 3/4 সাইন 3x মাইনাস 3/4 সাইন এক্স সমান সমান প্রায় শেষ
3/4 sin x 3/4 sin x কাটা যায়, তাহলে থাকে মাইনাস 3/4 sin 3x ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নমালার ওপর আমি তোমাদের 3 দিন ক্লাস নিলাম। আশা করছি এই প্রশ্নমালার সমস্ত অঙ্কগুলো তোমরা পারবে। যেগুলো বিশেষ করে বোর্ডে বিভিন্ন সময় এসেছে সেগুলো তো প্র্যাকটিস করবেই। সম্ভাব্য কিছু বইয়ে যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো করবে। উদাহরণের মতো অনেক অঙ্ক বইয়ের ভিতরে আছে, সেগুলো করবে। কোনো অঙ্কে যদি সমস্যা হয় তাহলে আমার সাথে মেসেঞ্জার গ্রুপ যে আছে গ্রুপে যোগাযোগ করবে, বা আমার সাথে আমার যে ফেসবুক আইডি যে মেসেঞ্জার ইনবক্সেও যোগাযোগ করতে পারো। প্রয়োজনে আমি অঙ্কটি করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। তো ততক্ষণ তোমরা ভালো থাকো। আগামীকালকে আমরা এই অধ্যায়েরই যে পরবর্তী প্রশ্নমালা 7E সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক 7Eর সূত্রগুলো আমি আগেই আলোচনা করেছি, তো সেখান থেকে পড়াবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস আজকে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।